হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে jQuery Ajax ইউজ করে কোনো প্রকার কোনো লোড ছাড়াই আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি, ডাটাবেজে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি। তো আমি দেখাই যে এই যে ইনসার্ট ডাটা ক্লিক করবে, একটা পপ আপ একটা মডেল আমার ওপেন হবে এবং ওপেন হওয়ার পর আমি যদি আমার দিই ফার্স্ট নেম দিই, যদি মিঠুন, লাস্ট নেম সরকার, ক্লাস 6 সাপোজ এবং সেকশন সাপোজ বি দিই, তো দেখবেন যে এখানে সেভ চেঞ্জ দিলে হাই সাকসেসফুলি আপডেটেড ইনসার্ট। তো আমি যদি আমার ইসে যাই লোকাল হোস্ট /php যাই, php গেলে এখানে যদি আমি কোনো কিছু ফর্ম না লিখে যদি সাবমিট করতে যাই, সেভ চেঞ্জ ক্লিক করি, তো এখানে দেখাবে যে হাই প্লিজ এন্টার অল ফিল্ড এবং ক্লোজ ক্লিক করলে এখানে ক্লোজ হয়ে যাবে। তো এখন দেখেন যে আমার এই খুলনার ভিতর আমি যে ডাটাবেসটা তৈরি করেছি স্টুডেন্ট নামে, তো এই যে মিঠুন সরকার 6 এবং সেকশন কি বি, আমি আমার সব ডাটাগুলোকে আমি ডিলিট করে দিই। তো এর জন্য আমাকে করতে হবে আমার stdocs যাই, stdocs যাওয়ার পর এক্সপ্লয়ার stdocs যাওয়ার পর এই জায়গায় আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিই Ajax প্রজেক্ট। তো Ajax প্রজেক্টটাকে আমি ওপেন করা হচ্ছে সাবলাইম টেক্সটে। সাবলাইম টেক্সট ওপেন করা এবং ওপেন করানোর পর আমি এর ভিতর index.php নামে একটা ফাইল গেট বুটস্ট্র্যাপ থেকে আমি আমার পপ আপ যে মডেলটার কথা বলেছিলাম, যে এখানে দেখেন যে কিভাবে যখন আমি ক্লিক করবে এখানে একটা পপ আপ মডেল ওপেন হবে, ওপেন হওয়ার পর আমি ডাটা সাবমিট করলে কোনো প্রকার কোনো লোড ছাড়াই আমাকে ডাটাটা ইনসার্ট করাবে। তো আমি এসে যাই রিড অল ডকুমেন্ট, এখানে সার্চ দিই মডেল। আচ্ছা, আমি আমার যে বেসিক্সের টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা কপি করে পেস্ট করি। এর জন্য আমাকে নিতে হবে গেট বুটস্ট্র্যাপের যে সিডিএন গুলো আছে সেই সিডিএন গুলো নিতে হবে, ডাউনলোড। এখানে এই যে সিডিএন, এটা হচ্ছে সিএসএস এর সিডিএন। তো এটাকে কপি করি এবং কপি করে এই যে টাইটেলের নিচে আমি পেস্ট করি। এবং jQueryর যে সিডিএনটা আছে সেই সিডিএনটা এটাকে বডির নিচে আমি পেস্ট করব। বডির নিচে পেস্ট করলাম, করার পর এখন আমাকে Ajax jQuery CDNটা নিব। Ajax jQuery is a min dot এই যে এইটা আছে, এটা নিব আমি, এটা কপি করি
min.js এটা কপি করি এবং এখানে পেস্ট করি। আচ্ছা, এটা ব্যবহার করতে হবে স্ক্রিপ্টের ভিতরে করতে হবে। স্ক্রিপ্ট src is equal to এটাকে আমি এখানে দেখি এই স্ক্রিপ্টটা লাস্টে শেষ করে কভার করি। এরপর কভার করার পর চেক করে আসি যে আমার এটা কাজ করছে কিনা প্রপারলি হবে। ডিপ ক্লাস রো এর ভিতর ডিপ suppose the 6 আর একটা ডিপ নেই call md 6 তো এর ভিতর আমি একটা জিনিস লিখি যে মিঠুন সরকার এন্ড এর ভিতর লিখব সরকার। তো আমি একটু পেজটাকে আমি একটু চেক করে আসি যে প্রপারলি ভাবে কাজ করে কিনা। localhost / ajax project class row ass এখানে ক্লাস মানটা আমার ভুল দিয়েছিল তার জন্য কি প্রপারলি ভাবে কাজ করছে। তো এখন যে কাজটি করব সেই কাজটি করার জন্য ডিপ ক্লাস আচ্ছা এই রোটা থাক এবং রোর ভিতর আমি দিব আছে ডিপ ক্লাস কন্টেইনার TAI কন্টেইনার CONTAINER এবং কন্টেইনারের ভিতর আমি যে মডেলটার কথা বলেছিলাম আপনাকে আপনাদের মডেলটা সার্চ দিই মডেল এই যে মডেলটা আছে এই মডেলটা এটাকে কপি করি এটাকে কপি করে এটাকে পেস্ট করি এখানে তো আমি যদি এখন চেক করে আসি দেখবেন যে লাঞ্চ টিম মডেল তো প্রপারলি ভাবে কিন্তু আমার এটা পাচ্ছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে এই যে মডেলটা আছে মডেলটা একটু ছোট দেখাচ্ছে মডেলটাকে একটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমাকে এই যে মডেল ডায়লগ আছে সেই মডেল ডায়লগটাকে মডেল MODEL লার্জ করে দিলে দেখবেন যে মডেলটা আমার একটু বড় হয়ে গেছে। মডেলটা কিন্তু এখন একটু বড় দেখাচ্ছে। তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিই নামটা চেঞ্জ করে দিব হচ্ছে ইনসার্ট ডাটা এবং এই যে এর ভিতরে আমি কোডটা লিখবো কোডের ভিতর থাকবে যে ডিপ ক্লাস আমার একটা থাকবে হচ্ছে সাকসেস মেসেজের জন্য আর একটা থাকবে হচ্ছে আমার যে ক্লাস তৈরি করব মানে সাকসেস আর একটা হচ্ছে যদি আমার ইনপুট ফিল্ড কিছু না লিখে তাইলে সেটা থাকবে। তো দেখা যাচ্ছে এই জায়গা দিব হচ্ছে এরর মেসেজ আচ্ছা এই জায়গা না আমি এখানে ডিপ ক্লাস call md তো এর ভিতর দিব আমি হচ্ছে সেই এরর মেসেজের ক্লাস এরর মেসেজ
এরর মেসেজ ডিপটাকে ক্লোজ করি এবং আরেকটা নিব সাকসেসের জন্য। এগুলো আমার শো করবে না, এগুলো আছে ডিজাইন পার্ট, এগুলো শো করবে না, কিন্তু আমার শো করবে কি ফর্মটা শো করবে। ডিপ ক্লাস কল MD6 এবং এর ভিতর থাকবে আমার লেভেল, লেভেল ফর ফাঁকা লাগবে এবং এটাকে দিয়েছে ফার্স্ট এবং নিচে দিব আছে ইনপুট টাইপ টেক্সট, তারপর হচ্ছে ক্লাস fname। একটু চেক করে আসি যে আমার ফর্মটা প্রপারলি কাজ করছে কিনা। এখন প্রপারলি কাজ করছে, কিন্তু আমার এই জায়গা হচ্ছে ক্লাস, আচ্ছা ক্লাস এই জায়গা ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এখন যদি আমি চেক করি দেখুন প্রপারলি ভাবে কিন্তু আমার ফর্মটা পাচ্ছে। তো এটাকে আমি কপি করতে পারি, কপি করে চারবার পেস্ট করব। একটা থাকবে হচ্ছে আমার ফার্স্ট নেম, তারপর এটা থাকবে লাস্ট নেম, তারপর এটা ক্লাস এবং লাস্টেরটা থাকবে সেকশন সেকশন, এটা ক্লাস এবং এই জায়গায় হচ্ছে এল নেম। তো প্রপারলি আমার ফর্মটা ডিজাইন হয়ে গেল এবং ডিজাইন হয়ে যাওয়ার পর এখন আমাকে করতে হবে যে ডিপ ক্লাস সেকশন, তো প্রপারলি পাচ্ছে না ডিপ ক্লাস। আমার যে প্রবলেমটা হচ্ছে আমি তো এখনো আমার রোটা দেইনি, যে জন্য আর কি কিসের ভিতর থাকবে, নিশ্চয়ই ডিপ ক্লাস রো এর ভিতর থাকবে। তো রো এর ভিতর থাকার জন্য আমার লাস্টে আমার একটা ডিপকে কি করতে হবে, শেষ করতে হবে ডিপ ট্যাগটা। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, এখানে 5 দিয়েছি 6, এখানে হবে 6। তো এখন রিলোড দিলে প্রপারলি ভাবে আমার কাজটি করবে। এখন কিন্তু প্রপারলি ভাবে কাজটি করছে। ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ চেঞ্জ হবে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে যে স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমাকে যেতে হবে হচ্ছে স্ক্রিপ্ট বডির নিচে লেখা সাইড আছে, তো আমি ওই জায়গা থেকে ওইটাকে কপি করে নিয়ে আসি যেগুলির জন্য। এটাকে কপি করি, কপি করে আমি এটাকে উঠাই দিই, এটাকে উঠিয়ে দিয়ে এটাকে পেস্ট করি। document.ready ফাংশন তো রেডি। এখানে হ্যালো, এবার চেক করে আসি যে প্রপারলি ভাবে কাজ করে কিনা। এখন প্রপারলি ভাবে কাজ করার কথা। এখন রিফ্রেশ দিলে এখন দেখেন কোনো প্রকার কোনো ঝামেলা করছে না,
বান্ডেল min.js এই যে হ্যালো, আমার কিন্তু এখানে হ্যালোটা দেখাচ্ছে। আর যে কোয়েরিতে একটু ঝামেলা দেখাচ্ছে, ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর বান্ডেলটা নিয়ে আসি, মেইন বান্ডেল যে আমার এইটা ছিল ওইটা আমাকে একটু প্রবলেম দেখাচ্ছে অবশ্য। তো এখন কপি করে সেভ করি, এখন রিফ্রেশ দিলে এখন কোনো সমস্যা নাই। আমার ওই বান্ডেলের সমস্যা হচ্ছিল, ওটাকে কপি করে নিয়ে আসলাম। তো এখন যে কাজটা করবো যে কন্ট্রোল লক এটাকে আমি করি। এখন আমি আমার এর ভিতরে আমি আর একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা ডলার, এখানে আমার যে মডেলটা আছে এই মডেলের একটা নাম, এই ক্লাস, এই যে ক্লাসটা আছে এই ক্লাসের নাম দিয়ে দেব সেভ চেঞ্জে স্টুডেন্ট অ্যাড অ্যাজাক্স, স্টুডেন্ট অ্যাজ অ্যাজাক্স। এটা কপি করি আমি, কপি করে ডট, যেহেতু এটা ক্লাস সেহেতু ডট দিয়ে ডিফাইন করতে হবে আমাকে। তো ডট ক্লিক ফাংশন, ক্লিক ফাংশনটা তৈরি করবো unctyn ফাংশন এই নামে আমি একটা ফাংশন তৈরি করবো। তো এর ভিতর আমি এই ডট ডিফল্ট নামে আমি একটা ফাংশন তৈরি করি এবং আমি একটু চেক করে আসি যে আমার var fname, তার মানে একটা ভেরিয়েবল দিব, fname নামে একটা ভেরিয়েবল নিলাম এবং নেওয়ার পর ডলার সাইন, এর ভিতরে fnameটাকে আমি বেশি fname, এবং এর ভিতরে ভ্যালু কি থাকবে, ভ্যালু থাকবে ফাঁকা। তো আমি একটু কনসোল লগ দেখে আসি আমার fnameটা পাচ্ছি কিনা। কনসোল ডট লগ এই জায়গায় দেখতেছি fname, তো রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর এই জায়গায় আনএক্সপেক্টেড টোকেন 76 নম্বর লাইনে আনএক্সপেক্টেড টোকেন, 76 নম্বর লাইনে আনএক্সপেক্টেড টোকেন। আচ্ছা, এখানে আমার যে প্রবলেমটা আছে এটা আমার ফাংশনটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এখন প্রপারলি ভাবে কাজ করবে। unexpected token dot আচ্ছা, এখানে আমার যে প্রবলেমটা আছে এখানে আমার একটা সেমিকোলন বলছি না, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, সিঙ্গেল কোটেশন এটা দিতে ভুলে গেছি, তার জন্য আর কি প্রবলেমটা। আমি যদি এখন fnameটাকে মিঠুন দিই সেভ চেঞ্জে দিলে দেখবেন যে এখানে 77 anonymous e.prevent ডিফল্ট একটা ভুল আছে, default e.ere হবে।
insert fname মিঠুন সেট। এখানে PREVENT প্রিভিয়েন্ট মিস্টেকের জন্য কত প্রকার সমস্যা হয়, এর জন্য আর কি। এখন দেখেন যে আনডিফাইন্ড, তার মানে ডিফাইন করতে আমাকে পারছে না। এই যে এফ নেমটা কিন্তু সে ডিফাইন করতে পারছে না। এখানে এফ নেম এখানে এফ নেমটা হচ্ছে ডট, যেহেতু ক্লাস দিয়েছিলাম সেহেতু এখানে ডট হবে। এর জন্য আর কি ডিফাইন করতে সে পাচ্ছিল না। ইনসার্ট ডাটা এবং মিঠুন, এখন কিন্তু মিঠুনটা সে ডিফাইন করতে পারছে। এখন এই কনসোল লগটাকে আমি সরিয়ে দিই এবং সরিয়ে দিয়ে এটাকে কপি করি, কন্ট্রোল ভি কন্ট্রোল জায়গায় কপি করি এবং এটা হচ্ছে এল নেম। আর আমার যে ক্লাসটা ছিল এখানে দেখবেন যে ক্লাস যদি ইউজ করি, ক্লাস ইউজ করলে কিন্তু একটা আমার ফাংশন আছে, যে করে একটা জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, এর জন্য std ক্লাস এবং লাস্টে সেকশনটা এগুলো প্রপারলি ভাবে আমার পাবে। এই জায়গায় এল নেম, এখানে ক্লাস এবং লাস্টে সেকশন। এরপরে আমি যে কাজটি করতে হবে সে কাজটি হবে হচ্ছে অ্যাজাক্স কল করব। এখন আমি অ্যাজাক্সকে কল করব, $$.ajax এখানে এখন কল করব যে টাইপ হবে পোস্ট এবং ইউআরএল কোথায় যাবে, কোন পেজে যাবে। আমার যাবে হচ্ছে একটা পেজ যাবে, সে পেজটার নাম দিয়ে হচ্ছে আমি code.php পেজে যাবে এবং যে code.php যাবে হচ্ছে code.php পেজ। আচ্ছা সরি, এই জায়গা আমার একটু কম হবে, নট সেমিকোলন। এই জায়গায় কমা হবে এবং কি যাবে সেখানে। এখানে যাবে হচ্ছে ডাটা, কোন ডাটাগুলো যাবে। আমার যাবে হচ্ছে ডাটা, প্রথমে দিই আমি চেকিং অ্যাড, যদি ট্রু হয় তারপরে এফ নেম যাবে, তারপর যাবে এল নেম, তারপরে যাবে হচ্ছে ক্লাস যাবে, স্টুডেন্ট ক্লাস যাবে, তারপর লাস্টে যাবে হচ্ছে সেকশন। সেকশন CLASS একটা ভুল ছিল, লাস্টে কমা এবং সাকসেস নামে একটা ফাংশন তৈরি করি। success dot semicolon function
এবং এর ভিতর আমি দিই চেক করে আসি যে আমার console 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 dot এখানে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটি হচ্ছে আমার রেসপন্স নামে যে ফাংশনটি তৈরি করেছি এটা আমার আমি একটু কনসোল দিয়ে চেক করি console dot log response আমার যাবে কোথায় আমার নিচে আমার যাবে হচ্ছে আমার এই যে এই পেজে যাবে এই পেজে এই যে code.php পেজে যাবে এবং code.php পেজ থেকে আমার কনসোল রেসপন্স ফাংশনের মাধ্যমে আমাকে সাকসেসফুলি ওটা আপডেট হয়েছে কিনা মানে আপডেট করছি যে শো মানে ডাটাটা যাচ্ছে কিনা সেটা আমাকে দেখাবে সে PHP এখন একটু চেক করে আসি যে if set $_post যদি চেকিং অ্যাট ট্রু হয় যদি এইটা যদি ট্রু হয় যে এখানে চেকিং অ্যাট যদি ট্রু হয় তাহলে আমাকে ইকো করে name is equal to $_post দেখে আসি যে আমার এটা প্রপারলি ভাবে কাজ করছে না হয়তো বা কোনো এরর থাকতে পারে এই যে ইনভ্যালিড শর্টেজ প্রপার্টি 85 নম্বর সিনট্যাক্স এরর 85 নম্বর লাইনে সিনট্যাক্স এরর দেখাচ্ছে 85 নম্বর লাইনে আমার সিনট্যাক্স এরর দেখাচ্ছে এটা দেখানোর কারণ এখানে আমার টাইপ ইজ ইকুয়াল টু হবে কি এররটা দেখাচ্ছে দেখি আর কোনো এরর আছে কিনা আর কোনো এরর নাই এখন যদি আমি এফ নেমটাকে নেম দেই দেখবেন যে এখানে রেফারেন্স CLASS is not defined CL বানানটা ভুল আছে আবার 91 নম্বর লাইনে CLASS এটাকে ডিফাইন করতে পারছি না তার জন্য ক্লিয়ার দেখাচ্ছি না এটাকে রিফ্রেশ দেই fname মিঠুন দেখেন আবার প্রপারলি ভাবে কিন্তু এই যে মিঠুন ডাটাটা পাচ্ছে যখনই আমি ক্লিক করছি যে যদি সেভ চেঞ্জ মিঠুন ফার্স্ট নেম যদি সেভ চেঞ্জে ক্লিক করি তো ক্লিক করার পর আমাকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে হচ্ছে code.php পেজে এবং code.php পেজ থেকে আমাকে ইকো করে সাকসেস মেসেজের মাধ্যমে এই যে রেসপন্স কনসোল লগের মাধ্যমে ফাংশনটার মাধ্যমে আমাকে সাকসেসফুলি হচ্ছে কিনা সেইটা আমাকে এই মিঠুন সংখ্যাটা দেখাচ্ছে তো আমি আমার সব এগুলো আছে ওইগুলো দেখলাই আচ্ছা এই জায়গায় সেভ চেঞ্জ বা ইনসার্ট ডাটা দিয়ে দিই আমি ইনসার্ট ডাটা
ক্লোজ করে এবং ক্লোজ করে এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই। তো কোডটার পিএইচপির ভিতর এই ইকোটা উঠিয়ে দিই। এখানে থাকবে হচ্ছে, আমি কপি করি, পেস্ট পেস্ট পেস্ট, এফ নেম এল নেম ক্লাস আর হচ্ছে সেকশন, এল নেম ক্লাস এবং হচ্ছে সেকশন। তো এরপর আমি ইনসার্ট করব। তো ইনসার্ট করার আগে আমাকে ডাটাবেস কানেকশনটা দিতে হবে। MySQL কানেক্ট, প্রথমে থাকবে তো লোকাল হোস্ট, তারপর থাকবে সে রুট, তারপর থাকবে ফাঁকা পাসওয়ার্ড এবং তারপর থাকবে হচ্ছে আমার ডাটাবেস নেম। খুলনা নামে ডাটাবেস আছে, সেই খুলনা নামে আমি ডাটাবেসটা তৈরি করি। এই যে খুলনা নামে ডাটাবেস ছিল এবং খুলনার ভিতর স্টুডেন্টের ভিতর আমার কিন্তু অলরেডি আমার এই ডাটা এইগুলো তৈরি করা আছে, নেম, আইডি, এল নেম, স্টুডেন্ট, ক্লাস, সেকশন, সব কিছু অলরেডি তৈরি করা আছে। তো এরপরে আমি তৈরি করব insert into student values। প্রথমে তো থাকবে আমার নাল, তারপর থাকবে হচ্ছে $fname, তারপর থাকবে $lname, তারপর থাকবে হচ্ছে ক্লাস এবং লাস্টে থাকবে হচ্ছে $section। এবং লাস্টের রেজাল্ট SQLT query যদি একটা কন্ডিশন দেবে, যদি রেজাল্ট হয় তাহলে ইকো রিটার্ন successfully stored and inserted। এবং যদি না হয় তাহলে একটাই করবে, তোমাকে রিটার্ন দেখাবে, রিটার্ন ইজ ইকুয়াল টু হবে, something is wrong। তো এখন আমি একটু চেক করে আসি। আমার যেহেতু রেসপন্স, এই যে আমি দেখাই, আমার এই যে এখানে $রিটার্ন নামে একটা ভেরিয়েবল দিয়েছি এবং ভেরিয়েবলটা এখানে গিয়ে আমাকে চেক করে দেখাবে যে console.log এর ভিতর এটাকে আমাকে চেক করে দেখাবে যে এটা আমার সাকসেসফুলি ভাবে হচ্ছে কিনা, আপডেট হচ্ছে কিনা সেটা দেখাবে। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর মিঠুন সরকার ক্লাস 6 সেকশন বি, তো এখানে ক্লিক করি,
ক্লিক করলে দেখবেন যে সাকসেসফুলি ইনসার্ট। ডাটাগুলো দেখে আসি। এখানে রিফ্রেশ দেওয়ার পর মিঠুন সরকার 6 সেকশন সাকসেসফুলি ভাবে ইনসার্ট হয়ে গেল। তো আরেকটা যে কাজ ছিল যে আমি যখনই এই ফ্লাফটা করব, যখনই আমি এটা আমার থাকবে ব্ল্যাঙ্ক থাকবে, তখন আমি ইনসার্ট করতে যাবো, আমাকে দেখাবে যে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে, আবার দেখা যাচ্ছে সাকসেসফুলি কোনোটা ইনসার্ট হয়নি, সাকসেসফুলি নট ইনসার্টেড সেটা দেখাবে। তো এটার জন্য আমি বুটস্ট্র্যাপ থেকে অ্যালার্ট বক্স থেকে মেসেজ নিয়ে আসি। এই যে অ্যালার্ট যে বক্সটা আছে এটাকে কপি করি। এটাকে কপি করে আমি একটা ফাংশন আছে, যে ফাংশনটার মাধ্যমে আমি $, আমি প্রথমেই কিন্তু দুইটা জিনিস তৈরি করে এসেছিলাম, একটা হচ্ছে সাকসেস মেসেজ আর একটা হচ্ছে এরর মেসেজ। তো প্রথমে আমি আচ্ছা এই জায়গায় আরেকটা কাজ করি, যে কাজটি হবে এটাকে এখানে থাক, এখানে একটা কন্ডিশন দিই, যদি fname not is equal to ফাঁকা and lname not is equal to ফাঁকা null এবং একটা কি আছে আর দুইটা ডেটা আছে std প্লাস not is equal to null। যদি এইগুলো সমান যদি ফাঁকা না হয় তাহলে হচ্ছে সেকশন not is equal to null। যদি হয় তাহলে আবার এই অ্যাজাক্স এর যে এইটা আছে এটা কাজ করবে। এটা কাজ করবে। আর যদি এইটা যদি কাজ না করে তাহলে আমার অন্য একটা মেসেজ শো করবে, এরর মেসেজটা শো করবে। এর জন্য আমাকে এই যে কনসোল এটাকে আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পর যে আমি একটা ফাংশন তৈরি করি, যে $, আমি কিন্তু এরর মেসেজ নামে ক্লাস নিয়েছিলাম। error message dot append একটা ফাংশন তৈরি করি এবং ফাংশনটা তৈরি করার পরে আমি এর ভিতর এই যে যেটা কপি করছিলাম আমি এই যে যেটা কপি করছিলাম এই কপিটা আমি ওখানে পেস্ট করি। তোমার কিন্তু একটা অলরেডি একটা এরর দেখাচ্ছে, সমস্যা নাই, আমি এররটা এখন সলভ করে দিব। এখন সলভ করব এররটা। এখানে একটা স্ল্যাশ ব্যাকস্ল্যাশ স্ল্যাশ দেওয়ার ফলে আমার এটা কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। তো এখন যদি যাই তো দেখতে পারবেন যে এখানে আমি দিব যে
insert successfully. INSERT insert successfully. Hi, এখানে দিব hi. তো আমি একটু চেক করে আসি যে আমার এটা কাজ করে কিনা। আশা করি করবে প্রপারলি ভাবে। insert T S R and T insert successfully, insert successfully. আমার কিন্তু কোনো প্রকার কোনো লোড ছাড়াই কিন্তু আমার এটা সাকসেসফুলি এই জায়গায় আমি ওয়ার্নিং দিব না, এই জায়গায় দিব হচ্ছে সাকসেস। আমি আবার রিলোড দিই, আমার ডাটাগুলো কিন্তু ইনসার্ট হচ্ছে, ঠিক আছে। তো প্রপারলি ভাবে আমি কিন্তু যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ইনসার্ট হয়েছে। এই কনসোল এখন আর লাগবে না, আমি কনসোল দিয়ে ইরোরগুলো চেক করছিলাম যে কোনো ইরোর আসে কিনা, যার জন্য আর কি কনসোল ফাইলটাও কনসোল এটাও ওপেন করছিলাম, ডেভেলপার টুলস। এখন কিন্তু হাই ইনসার্ট সাকসেসফুল। এখন যদি ইরোর আসে, দেখেন যে এখানে যদি আমি কোনো কিছু না দিই তাহলে আমার কিন্তু এখানে নিবে না, কোনো কিছু নিবে না। তো এই যে ইরোর যে মেসেজটা নিয়েছিলাম, আচ্ছা এখানে ইরোর মেসেজ, আচ্ছা এখানে ইরোর মেসেজ না, এখানে সাকসেস মেসেজ, এখানে সাকসেস মেসেজটা ইরোর মেসেজে, এটাকে আমি আবার কপি করি। এটাকে কপি করি, কপি করে ভিতর পেস্ট করে দিই, এখানে ইরোর দিই, ইরোর মেসেজ হাই প্লিজ fill up all field. Enter all field. এখন যদি দেখেন যে যদি আমি কিছু না দেই তাহলে আমাকে কিন্তু একটা মেসেজ দেখাবে প্লিজ এন্টার অল ফিল্ড। আর যদি মিঠুন সরকার ক্লাস 6 সাপোজ একটা দিই, দিয়ে যদি ইনসার্ট করে দেখবেন যে কোনো প্রকার কোনো লোড ছাড়াই আমার কিন্তু এই ডাটাগুলো ইনসার্ট হচ্ছে। তো আমি যদি যাই ডাটাবেজে গেলে দেখবেন যে ডাটাগুলো প্রপারলি ভাবে ইনসার্ট হচ্ছে। তো এখন আরেকটা যে কাজটি হবে যে ডাটাগুলো ইনসার্ট হওয়ার পর আমি ব্যাকে আসছি, ব্যাকে আসার পর কিন্তু আমি আবার যখন ক্লিক করছি এই ডাটাগুলো কিন্তু থেকে যাচ্ছে, ডাটাগুলো থেকে যাচ্ছে। এই ডাটাগুলোকে আমি রিমুভ করে দিব। এখানে একটা ডাটাগুলোকে রিমুভ করার জন্য আমার এই যে ডলার সাইন যে এইটা নিয়েছিলাম, ক্লাসটা নিয়েছিলাম fname, আচ্ছা আমার তো সিঙ্গেল কোটেশন fname ডট ভ্যালু কি থাকবে, ভ্যালু নাল থাকবে, তার মানে ফাঁকা, কোনো থাকবে না আমার, তো ভ্যালু থাকবে। পেস্ট করি lname, তারপর ক্লাস, তারপর হচ্ছে সেকশন। তো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ দিই, পেজটাকে রিফ্রেশ দেওয়ার পর এই ডাটাটা দিলাম, ডাটাটা
ডাটা দিলাম একটা, যে কোনো একটা ইনসার্ট। ডাটা ইনসার্ট সাকসেসফুল। আমার কিন্তু এফ নেম চলে গিয়েছে, তারপরে এল নেম চলে গিয়েছে, ক্লাস চলে গিয়েছে এবং সেকশনটাও কিন্তু চলে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে আমরা দেখতে পেলাম যে কিভাবে হচ্ছে আমরা ডাটাগুলোকে বেস ডট ছাড়াই অ্যাজাক্সের মাধ্যমে আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।